সুপ্রভাত, আজকে ডে 4। আজকে আমরা গ্যাংটক থেকে চলে যাচ্ছি পেলিংয়ে এবং সকালে এখন প্রায় 7:15 বেজে গেছে, 7:30 বাজতেই চলেছে এবং যেতে প্রায় সময় লাগবে 5 ঘন্টা মতো। মাঝখানে ব্রেকফাস্ট করব, লাঞ্চটা দেখি, যদি লাঞ্চের সময় হয়ে যায় তাহলে লাঞ্চও করে নেবো, নাহলে সেটা পেলিংয়ে গিয়েই হবে। তো চলুন, ড্রাইভার অলরেডি চলে আসছে, গাড়িতে উঠে একবারে তারপরেই বেরিয়ে পড়ছি। গ্যাংটক প্রত্যেক পর্যটকের কাছে একটি আবেগ, এবং যেদিন এখান থেকে অন্য জায়গায় চলে যেতে হয় সেদিন মনটাও বেশ ভাবুক হয়ে ওঠে। আমাদের মনটাও ঠিক সেরকমই হয়েছিল এবং ডান দিকে মহিলা থানাকে অতিক্রম করে আমরা প্রস্থান করলাম গ্যাংটক থেকে। একটু পরেই দেখতে পেলাম একটি টানেল, যেটির ভেতরটা ভারতের তিরঙ্গার রঙের মতো আলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। পেলিং যেতে গিয়ে আমাদের ব্রেকফাস্টের জন্য এই জায়গাতেই দাঁড়ালাম। আগের বার 2023 সালে এখানে দাঁড়িয়েছিলাম গ্যাংটক যাওয়ার সময় ব্রেকফাস্ট করার জন্য। না, এখানে ব্রেকফাস্ট ছিল না, এখানে লাঞ্চ করার জন্য ড্রাইভার দাঁড়িয়েছিল, বাট আমরা খাইনি। আমার পেছনে এই মহাদেব দেখা যাচ্ছে, আগের বারও সেই ভিডিও করেছিলাম, কিন্তু সেই জায়গায় আবারও আসলাম এবার পেলিং যাওয়ার সময় ব্রেকফাস্ট করার জন্য। এখন সময় বাজে প্রায় 9:30। তো এই সময় আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর পেলিংয়ের দিকে রওনা দেবো। তো চলুন, ব্রেকফাস্টে কী খাচ্ছি সেটা দেখানোর চেষ্টা করছি। রেস্টুরেন্টটি ছিল বেশ জাঁকজমকপূর্ণ এবং খাবারের দামও ছিল খানিকটা বেশি। পাশে পাহাড়ের রাস্তার কাজ চলছে তিস্তা নদীর তীরে, এবং আমরা সকালে খাবারটা সারলাম ব্রেড বাটার এবং চা দিয়ে। এরপর চলে আসলাম পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্তে, কারণ পেলিং যেতে হলে এই জায়গাটি অতিক্রম করে পুনরায় পশ্চিমবঙ্গে প্রবেশ করে তারপরেই পেলিং যেতে হয়। তিস্তা নদীকে পাশে রেখে এগিয়ে চললাম এবং রাস্তাটির আশপাশটি যেন তার সৌন্দর্যে মুগ্ধ করে তুলতে লাগলো। পেলিং যেতে গিয়ে আমরা এখানে দাঁড়ালাম আরও একটা জায়গায় টিফিন করার জন্য। চা এবং একটু সাধারণত বিশেষ করে ঘুম পেয়ে যায় গাড়িতে, তার জন্য চা অবশ্যই দরকার হয়। আমরাও চেষ্টা করলাম যে ঘুমটা যাতে দূর হয়, তার জন্য চা নেব
সঙ্গে মোমো নেব এবং তারপরে সামনে এগিয়ে যাবো। তো চলুন খেয়ে দেখি কিরকম, তারপর সেটা নিয়ে কথা বলছি। ঘুম তো দূর হয়ে গিয়েছিল এরকম নিকৃষ্ট মানের খাবার খেয়ে, কিন্তু মনটা ভালো হয়ে গেল আশেপাশের এই সুন্দর জায়গাটি দেখে। রঙ্গিত নদীকে পাশে রেখেই আমরা প্রবেশ করেছিলাম পশ্চিম সিকিমে এবং একটু পরে এসে পৌঁছালাম জোরথাংয়ের আক্কার ব্রিজ অতিক্রম করে নয়াবাজার মোড়ে। আবারও একটি বড় টানেল অতিক্রম করে আমাদের গাড়ি পাহাড়ের উপরের দিকে উঠতে লাগলো। অবশেষে আমরা প্রবেশ করলাম উত্তর পেলিংয়ে। আমাদের হোটেল ছিল সদিজাং রিট্রিটে এবং হোটেল দিতে ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানাবো অরিজিৎদাকে। আমরা এখানে দুপুরে খাওয়ার জন্য ফিশ থালি এবং এগ থালি এবং রাতে ডিনার করার জন্য এগ থালি এবং চিকেন থালি নিয়েছিলাম।
আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, বাকিটা নিয়ে আসব পরবর্তী পর্বে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।